আপনারা 17 বছর লন্ডনে ছিলেন। আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চিনেন। তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। আমরা ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের নির্বাচনে দাঁড়ানোর বিষয় নিয়ে কঠোর অবস্থান নিয়েছি এবং দেবিদ্বারবাসী আপনারা সেটা বাস্তবায়ন করে ছেড়ে দিয়েছেন। আজকেও কোর্টে শুনানি চলছে, হাসনাত ভাই সেখানে আছেন। আমি নিশ্চিত করে বলতে চাই, আজকেও ব্যাংক লুটেরাদের পক্ষে কোনো রায় আসবে না ইনশাআল্লাহ। দেবিদ্বারে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আমাদের বিজয় আজকে সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। দেবিদ্বারে হাসনাত ভাইয়ের সামনাগলির বিজয়ের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে তারা ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে নির্বাচনের আগেই একটি আসনে পরাজয় বরণ করেছে এবং এটি প্রমাণ করে বাংলাদেশের জনগণ তাদেরকে 12 তারিখ কি রায় দেবে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি বললেন যে এখানে তাদের সর্বোচ্চ নেতা এসে ঘোষণা দিয়েছেন তারা ইপিজেড নির্মাণ করতে চান, অথচ আমরা মাঝে মধ্যে শুনি যে তারা নাকি কোন গ্রামে কয়টা পুকুর আছে এটাও জানে, অথচ কুমিল্লার মতো একটা জেলায় 2000 সাল থেকে ইপিজেড আছে সেটা তিনি জানেন না। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 17 বছর লন্ডনে ছিলেন। আগে বাসের ভিতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি রাস্তাঘাটে একটু হেঁটে দেখেন, বাংলাদেশকে আগে চিনেন। তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব, আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবে বক্তব্য, আজগুবে বিভিন্ন ফ্যান্টাসি টক দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে, তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে।